চল পাঙ্খার নিচে বসি চায় কাপে দেই কাশি বাইরে রোদে জ্বলছে ধরা শীতল মনটা সরা নরম কথা শরম করে মিথ্যা কইলে ধরা পড়ে ডাইনি কইলে বামে চলে হাটে দলে দলে ঘুরিতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা ঘুরিতেছে পাঙ্খা ঘুরিতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা ঘুরিতেছে পাঙ্খা পাঙ্খা ঘুরে রাত থেকে ভোরে টাকা গুলে ওরে কারো লাখ খোলে কার কপাল পরে লাইনে লাইনে কানেকশন গ্রাম জুড়ে আমি বিজ্ঞানী আমি সব জানি আমার ওদার হাট বাড়ি তাকে চা পানি খা চা পানি ছাড় বন্ডামি আমার বন্ধু খাতি আমি দেইটানি লাগিস তো দাঙ্গা উড়িতেছে পাঙ্খা 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 এটা হালাল, এটা জাল টাকার সাথে জড়িত না, প্রমাণিত হয়েছে। আর মতো আই যেমন চরিত্রবান আর গোপ চরিত্রবান। আরে বেটা হাগল হইছ নি তুই? খালি মির্জাফরের লাই তাই সর্বদা আছি। এই বৃষ্টি দি মির্জাফরের পেট ভরি খাওয়াই দাও। এই তো তুমি আরে অপমান করলাম। আর মির্জাফরে সারাদিনে 620 টিয়া খাওন খায়। এই রূপ যখন লইয়া আনে যদি একটা হসা মাছের গন্ধওয়ালা মানুষের সামনে বইয়ে থাকেন, ইয়া কি সম্ভব? ইয়া মাইনে লই কেমন করে? কলজাটা হারিয়ে যায় বুঝছেন? কুসুম বাবুই বাড়িতে আছেন রে? কুসুম বাবি আনলে কোনাই কিয়া মাছ আলানি ভাবি? ও তুই জানিসি ডাক ভালো আসেনি? ভালো আসেননি মানে? তুই বেগানা পুরুষ মানুষই গট গট করতে করতে বাড়ির মধ্যে ঢুকে গেলি, কি মতলব? ওমা আইনি বেগানা পুরুষ। আপনার বিয়ের সময় আই যে কিয়া করছি আপনার বেগুন ভুলে গেছেন। আই দইয়ে রাখতে টানছি, আই মিষ্টি রাখতে টানছি, সেগুন সব ভুলে গেছেন। আই ঠেড়া ভাঙ্গার ওদের মধ্যে আই অটো ঠেলি ঠেলি আনছি। তাই আর কি করতাম, মাথায় ঘুমটা দিয়ে তোর বাড়ি যাই উঠতুম। ওমা আপনি তো চুলাই জ্বালান নাই, আপনার মেজাজ গরম হয়ে রয়েছে কিনলেই। আই আইসি আপনার উপকার করতাম। আরে বাবুরে, রঙের আলাপ বাদ দিয়া কিল্লে আইসো কই আলো, মেইন কথায় আসো। ঘটনা কি? ভাবি আই আইসি আপনার একখান কথা কইবার চাই। আই যে কথা গান আপনার কাছে কমু, এই কথা গান আপনি মনোযোগ দিয়ে শুনবেন এবং কি ধৈর্য ধরি। ভাবি এখন আপনার যে কথা খান আমি কমু, এই কথা শোনার পর আন্নের মন শক্ত করি রাখতে হারবেননি। বাবুরে তুই তো আমারে চিনত না। আর খালুর কইলাম ইটের বাটা আসিল, আর মনটা ইটের মতো শক্ত। এখন তুই মানে মানে কথা বলি চলি যা। আই আন্নের জীবন বাঁচানোর লাগাইছি। আর জীবন বাঁচানোর লাগে আইসো? আর কি ক্যান্সার হয়েছিনি? তুই কি ডাক্তার হয়ে গেছো? আস্তাগফিরুল্লাহ, আন্নের ক্যান্সার হইবে কিনলেই, এটা অন্য বিষয় ভাবি। আপনি সহ্য করতে হারবেননি। কোনা তুই কি কইবার আইছস? আপনার স্বামী মোহন ভাইয়া আর ওই সফিতা ভাবির লাগে ইটিস পিটিস অন টু অন সম্পর্ক আছে, এগুলো আপনি জানেননি। তুই এগুন করতে শুনছস? হ্যাঁ তোর এগুন কে কইছে? তুই নিজের চোখে দেখছত নি? আমি নিজের কানে দেখছি আর নিজের চোখে শুনছি ভাবি। আমি আপনার লাগে মিথ্যা কথা কইনি। কি দেখছ? সবিতা ভাবিকে বাড়ির পিছনে টিও বলে আন্নের স্বামী হেতায় কল চাবি দেয় আর হেতায় কলস দড়ি বই রয়েছে। আন্নের স্বামী মোহন ভাইয়া কিয়া কয় জানেননি? কিয়া কয়? আই থাকতে আনলে কিনলাই কল সিবি পানি বের করবেন, আই সিবি দিব, আনলে খালি কলস দড়ি বই থাক। রমিজের বউরে সিবি কলস ভরি দেয়, এতে বাড়ি আসে তো এক গ্লাস পানি পর্যন্ত ঢালি খায় না। হ্যাঁ রমিজের বউরে কলস সিবি, আর কিছু সিবি দিছে নাকি? আর কিছু দিছে কিনে এতে তো হিয়া তো আই দেই নো। আর কি করছে হেগুন আপনি জানেননি? আরো করছে? লিস্ট কি আরো বড় নাকি? চেন্নাইটা মহিলাই বই রয়েছে কে? ক আমার মন শক্ত আছে, কই আলা? আর একটু ধৈর্য ধরি বেগুন হলেন লাগবো। ভাবি সবিতা ভাবি রাত আপনার স্বামী আঞ্জা করি দড়ি কিয়া কয় জানেননি? গান গায়। কিয়া গান? কার গান জানেননি? কিয়া গান? কার গান? আশা বুদাসের গান। কি গান হেগুন আপনি জানেননি? তুই না হইছ, তুই গাছ না কেন? হ্যাঁ তাই গায়।
বাঙ্গি খাইতে বালুর মতো তরমুজ খাইতে হানি মাইয়া মানুষ এত নিষ্ঠুর আগে তো না জানি হেতায় গায়ে হেতি কান্দে হেতায় গায়ে হেতি কান্দে কানতে কানতে সোর আনিতে জামা কাপড় বেগুন ভিজাই আলাইস তুই নিজের চোখে দেখছো তারা যে সব করছে তুই নিজের চোখে দেখছো আই নিজের সহে চাই তার মানে আমার হাজবেন্ড তো আমার লগে হ্যাপি নাই তাই না শেষে কি করছে তারা দুইজন সেগুন আই আন্নেরে কইতাম চাই না অর্ধেক কথা কবি না তুই পুরা কথা কই আমার সামনে দিয়ে যা ভাবি আন্নে আরে ক্ষমা করি দেন এগুন আন্নে উনি সহ্য করতে হারবেন না তোর কিন্তু রঙ্গ করা বাইর করে দিব এতক্ষণ ধরে কইছো এতক্ষণ ধরে কিন্তু সহ্য করছি আমি কিন্তু কইছি আমার ইটের মতো শক্ত তুই কই আলা আই হাইতাম না জানিছি ডাক তোরে কইলাম আমি কতদি বাড়ি কইলাম মারি আলা মুখে কিয়া কইছে শুনবেন নি আন্নের স্বামী কয় রাত্র 11টার পরে আই তো আরে ইমোতে কল দিমু আর বউ যখন ঘুমাই যাইব তখন আই তো আল্লাহকে ফোনে কথা কমু তুই কিন্তু ফোন খোলা রাইও আর তুই আরে কোনো কল দিবা না কারণ আমার বউটা শতানের বাচ্চা হেতায় উৎপাতি থায় ইয়া কয় আন্নারে কয় শতানের বাচ্চা আন্নে কি ভাই ভাবি আই নিজে সহ্য করতে হারি না আন্নে কিরম করি সহ্য করবেন আল্লাহ আন্নারে ধৈর্য দিক ভাবি আমার বউটা বাকি গেছে হেতার কথাবার্তা বলি আন্নে যদি আর বই হইতে রাই যদি আন্নের ভাই হইতাম আই কি সহ্য করতে হারতাম নি তুই কান্দাস কে মোর না তো আর জামাই তোরা তো না তুই কান্দাস কি লাগে আইসেন আন্নের দুঃখে ভাবি আই আন্নের দুঃখ সহ্য করতে পারি না ভাবি আন্নে আরে আনসা করি ধরেন আরে শক্তি দেন আইয়ার ভাবতেছি না এই তুই কাম দিস না তুই বাইরে যা বাইরে যেই সাইডটা খায় শুই থাক যা থ্যাংক ইউ সো মাচ সি ইউ রেডি মানুষ ফাইলে আসুক আজকে বাড়ি সাবি কলস ভরি দিয়া আজকে বাইর করবো সাবি কলস ভরি দেয় না রমিজের বউ কলস ভরি দেয় সাবি আর তো দেখো নাই হ্যাঁ এটা লাগে আমি দেখতেছি না এমনি এমনি রান্না লাগতেছে কি কোন খেলবে থাকে না কেন ওই তো না ক্যাপাসিটার বাস্ট করছে আরে তোর দাদি তোর লাই স্বপ্ন দেখছিল আতির ফিরে সরি তুই বিয়ে করতে যাবি আর বিশ্বাস কি জানোস নি তুই একদিন এমন কিছু আবিষ্কার করিয়া লাগবি বিজ্ঞানী হিসাবে ওই আবিষ্কারের টিয়া দিয়ে তুই 10 গা হাতি কিনি ইয়ার পর বিয়ে করতে যাবি বন্ধু আর কি হইব কি লাই তোর অসুবিধা কিয়া তুই কত বড় কম্ফুম্যান গ্রামে আইটলে ব্যক্তি কয় বাবুল কম্ফুম্যান ওরে বেটা তোর হইসা গণনার লাই লোক লাগবে হইসা তুবানের লাই আলাদা আলাদা কামলা লাগবে বদলিয়া লাগবে বুঝতে আর তো লাগে যেন আরো মেশিন আবিষ্কার করার লাগেনি তোর টিয়া গণনার লাই আন্ডার বাবুল কইব আরে ইয়া ভালো করে জানি কুম্ভকে শিখতে চায় না বন্ধু তুই জানোচ্ছ ব্যাকে আরে যাওয়ানোর সময় কি করে জানোচ্ছি আর বডি টাচ করে যায় ঘুষি দিয়ে যায় যদি লাগাই কই কিলে আর বডিতে টাচ করছো ডোন্ট টাচ মাই বডি কি করে জানোচ্ছি কয় কি চেক করে চাই দেখলাম কুম্ফু বাবুলের বডি ঠিক আছে নি আর বডি কি রাবারের বডি রে বেটা বুঝলাম না এত বড় একজন কম্ফুম্যানের লগে ফলাতে পারছি আমি করে কা হেতরা তোরা সালাম কালাম দি জিগাইবো ভাই আর শরীর স্বাস্থ্য কি তোরা কি হেডের মধ্যে গুতাগুতি করে কি রে অসম্মান করে রেসপেক্ট উড়ি গেছে বুঝছিস না কি লাই আয় সব কিছু বুঝে লাইছি বন্ধু 24 ক্যারেটের গোল্ড দিয়ে আর দাঁত পান্দান লাগবো ওই দাঁত তো বিয়ে করতে যাবো বন্ধু ঠিক আছে না আমি এটা বুঝতেছি না তোর বিয়ের লোকে দাঁতের কি সম্পর্কে কি রে হ্যাঁ এরে টিভি দেহস্তা পত্রিকা হরস্তা ফেসবুক দেহস্তা বুচ্চুর বাচ্চুর যে খবর বাইর যে 80 বছরের মুরব্বী মাছ বিকোডের হেতের ফেমের টানে 13 14 15 16 18 বছরের তুর্কি মাইয়ারা চলে আসতেছে মরুক কয় বাদ দিয়ে গা আরে বেটা হে বইকের কোগা দাঁত আছে আসলে মাইয়ারা চাই কি জানো তুই পুরুষের যোগ্যতা তোর বিয়ে হয়তো তোর যোগ্যতা দি তো দাঁত দিনি তুই আসলে বেকুবের মতো অনেক কথা কইলাস শ্বশুর বাড়ির তরফ থেকে আরে যে খ্যাত মদ্দারিটা করবো তুই বুঝছিস না কি দিয়ে শুরু করবো খাসি থাকবো আর সামনে বারবিকিউ করে আনাম খাসি যখন রান বেড়ায় আর কামড় দিতে যাই মরশুম তো ব্যাগ বক করে বাড়িয়ে যাইবো
যে এই হোলার দাঁত নাই, এই হোলার দাঁত হোকলা দাঁত, যখন ব্যাকে মিলে কইব তোকে সম্মান থাকবো নি। এইটা অবশ্য তো তুই একটা চিন্তার কথা কইছ, তখন তো মাংস তুই কামড় দিতে হাইতে সহন লাগবে, কতদিন লজনের মতো মাংস চুই খাইতে পারবি। চিন্তার শেষ আছে রে। স্বর্ণকারের লগে কথা কইছি, 24 ক্যারেটের এক দাঁতে কত বইবো জানোস? ডাইরেক্ট 2.5 লাখ টিয়া। ভাইয়া কিছু মনে না করলে একখান কথা কইতাম। রে কামের কাম তো নাই, তো কামের কাম তো নাই, আর যন্ত্র ফাইনে হাতে কথা না ভাইয়া, তারপরও আপনারা অনুমতি দিলে কথা একবার কইতাম আরে। অল্প তো সারিয়ালা। আর খালাম্মা জামাই আর খালু একাব্বর মিয়া। একাব্বর মিয়া অনেক গুণী একজন মানুষ, কি কইছি বুঝছেন না? কইছি না তোরে ধরি শাসনের কাম, এরে তোর খালুর গুণ দিয়ে আমরা কিতাম। আর খালু এত গুণী এত গুণী এত গুণী যে 1 বছরের ভিতরে 3টা জেল খাইছে। আরে আর খালাম্মার কি কান্দা কাড়ে। ওরে খাইছে রে, তোর খালুর গুণ তো বাইসাই করে। আসল কথা কবি নাতা চালিও শুভেচ্ছা দিও। ও এই আকাম খালুর কি ইচ্ছা কতবার যে শুনছি। হ্যাঁ ভাইয়া, আর খালুর কথা কইতাম লাগছে মূলত ওই ভাইয়ার কথা চিন্তা করি, কি কইছি বুঝছেন না? আমরা কেনা কিছু মাইন্ড করি না, ভাইয়ার দুইয়ের কথা কই। হ্যাঁ আর খালু কি কইছি বুঝছেন না? ইমিটেশন আছে না, ইমিটেশন নরে ডলা মাজা করি এমন ভাবে তৈরি করে আমেরিকান বিজ্ঞানী যারা আছে না, বিজ্ঞানীরা পর্যন্ত, আনের কথা কইেন না ভাইয়া, বিজ্ঞানীরাও পর্যন্ত এটা ধরতে পারে না। এই যে সোবান না মারি বাদ কাউন্টে পড়ে। ভাইয়া আনের বালা লাগে, আপনি আগে বুঝতে চেষ্টা করেন না। আর খালু তুমি যদি আপনি দাঁতিক দিয়ে লাগান, যদিও ইমিটি সুন্দর কিন্তু স্বর্ণের মতো লাগে, তো এই স্বর্ণের মতো দাঁতির রং 51 বছরও কিছু হইতো না। দেখবেন দাঁত লাগাইবার সাথে সাথে আপনার যদি ভাগ্য ভালো থাকে পট করে আপনার বিয়ে হয়ে যাবো। আনটা গান বাজাইতে বাজাইতে আপনার বিয়ে যাবো। কাম জানা না নাম জানা আনটা একটা বাঘের জন্য কথা শুরু করছে। শ্বশুর বাড়ি যাচ্ছি সম্মান করবো, খাওয়ানোর আবার থাকবে, শরবত দিদি দিদি আরে মারিয়া লাগবো। ইয়ার পরে তো হাসি মিষ্টি দতি কত কিছু খাবার। এর পর আর কি অবস্থা হইব, দাঁত ফোকলা বাড়িয়ে যাবো। ইমিটেশনের সামনে দাঁত তোর স্বর্ণের খাবার থাকবি। সকালবেলা যখন দাঁত ব্রাশটা করিও তখন আর দাঁত মানে ইমিটেশনের সামনের খাবার থাকতো না, সাদা ব্যাগটা বাড়ি থাকবো। এই তো ভাই আপনার কোনো সমস্যা গিয়ে বুঝছেন না, ওস্তাদ আছে ফট করে আর তাতালিও শুভেচ্ছা দিতে, আর আপনি আছেন ফট করে কান নেছে দিক দিয়ে লাগা যান। এই তো আপনার মেন সমস্যাটা হলো আপনার এই বিশ্বাস নাই, গিয়ে কইছি বুঝছেন না? আপনি যদি আর খালু কোন সন্ধ্যের দাঁতিক গেলেন, আর খালু 51 বছরের সিগনেচার একটা মারে দি, একেবারে গ্যারান্টি কার্ডে সিল মারে দিব। কোনই মারিব আমি কিছু মারিব সিল কার্ড কাছে রাখো তো দুটো সোবার না। আপনার দাঁতের উপরে মারবো, দাঁতের উপরে সিলিয়ে মারে দিব। তো ভাই আরেকটা কথা আছে, আপনি যদি আর খালু তুমি দাঁত দিয়ে সংগ্রহ করেন, আপনার লাশের লাইও কিন্তু রিস্ক আছে। লাশের রিস্ক কি? ওই যে স্বর্ণের দাঁত দিয়ে চুরি করবে বলি এমিয়ার লাশের পিছনে চোর বাটপা যা আছে বেগুন লাগি যাবে ভাই। এরে যা কইছ ভাবি চিন্তা কইছ 100% ভাই 100%। বুঝিস হ্যাঁ ডাবল তাতাই শুইব কিন্তু এই জায়গায় একটু গন্ডগোল আর কি ডর লাগে ভাইয়া। রে বাবু এত লাগে হাতে ঠিক কইছে, তুমি দাঁতক দা লাগাও, কিন্তু দাঁত লাগাইলে যে গোছ দেখলে জামাই হইও না, আদি দেখে হলুদ করে কামড় দিও না, আগলা দাঁত কিন্তু বুঝছো নি? তোমার তো খানা দেখলে আবার উসবিস থাকে না, বুঝছো? অত কথা বুঝি না, এটারে বিশ্বাস করেন না, গুরুকুর বয়সও করে এটারে বিশ্বাস করলাম, কি বুঝিল? দা তোর ঠালো রে তো আমরা ওকে দাঁত লইও টাইট করে লাগা দিবেন লাগো মরে কেন ভাইয়া? ঠিক আছে, দাঁত লইলে তোর জীবন মরি যাইবো, দাঁড়াই না বলে যাইস কিন্তু ঠালোরে গুটাই কর। মগা ভাই বাড়িতে নি? মগা ভাই কি বাড়িতে নি? তোর সমস্যা কি? এই এত রাতে উডারে খাড়ায় খাড়ায় মগাবাই করতেছো কিনলেই কি গোলাপ, তুই আল্লাহকে শক্ত ব্যবহার করো কিনলেই, আমি তো আর কিছু কইছি নি। মগা ভাই কোনাই? ও মগাবাইয়ের খোঁজা আইসো কেন? খুব ভালো কথা। তো তোর মগাবাই যে এই সময় বাড়ির থাকে না এই কথা তুই জানোস না কেন? যাইনি তো এই সময় আসছোস। বাহ বাহ গোলাপি, ইউ আর ইন্টেলিজেন্ট গার্ল, তুই মেধাবী। আই তোর মেধা বুদ্ধি দেখি আই তোরে ভালোবাসি এলাইছি। আই তো আর এটা কল্পনা করছি গোলাপি, তুই আর আই বিয়া করি, সংসার পাতম, ঘর পাতম, তোর আর দুজনের যৌথ প্রযোজনায় যেই সন্তান পয়দা হইবে এগিন হইবে তোর সেই মেধাবী। কি আর কও গোলাপি? রে তুই কার সন্তানের কথা কস? কে আইবো? আমি তো কিচ্ছু বুঝি না। বাদ দাও এগুন বাদ দাও গোলাপি, আমি চিন্তা করছি তোমার কাছে এমন কিছু একটা থাকুক যেই জিনিসটা দেখলে তোমার দিনের ভিতরে হাজবার তোমার প্রিয়তমর কথা মনে পড়বে। হ্যাঁ আমি জানি তো,
সেইটা আমার কাছে আছে তো, হেটির দিকে তাকাইলেই আর তার কথা মনে পড়ে। বাহ, চমৎকার। আই এম ভেরি প্রাউড। তোর জানাশোনার মধ্যে মাধুর্যতা আছে। আচ্ছা গোলাপি, তুই আর একটা কথার জবাব দেওছে, তোর মতো এরকম একটা সুন্দরী লাস্যময়ী নারী কেমনে একটা দাঁত বাগা পোলার লাগে ফেম করে? দেখি যায় আর কথা মনে গেছো করিও না। ও মনের কষ্টের সাথে কইয়া লাইছি, এই গড়িটা আমি তো অনলাইন আনছি। দে তোর গড়ি দে, তুই জানে এত কষ্ট করে বাড়ির উড়ান পর্যন্ত চলে আসছো, তোর ঘড়িটা আর কাছে আই এত যত্ন করে রাখুম, তারপরে এমন একজনের দিমু যে তোর ঘড়ি দেখবো আর তোর কথা মনে করবো। দে। ওম্মা, তুমি এইটা কি আর কো? আই তোর লাই ঘড়ি আনছি, আর দেয়া ঘড়ি তুই হাতে ভরি ভরি ঘুরবা, কিন্তু সেই ঘড়ি তুমি কারে দিবা? কারে দিমু তুই বুঝোস না? এইটা আই দিমু তোর মগা আব্বারে। তোর মগা আব্বারে দিয়ে কমু ড্যানিস ডাক প্রতি রাতে বাড়ির উড়ানের সামনে এসে আমাকে ডিস্টার্ব করে। এই ঘড়ি আমার হাতে দিয়া কয় প্রতিদিন তার কথা মনে করতে। মিয়া ভাই, ঘড়িটা তুমি পরো আর ড্যানিস ডাকরে ভালো মতো মনে করো। ও মাই গড, গোলাপি তুই হাগল হইছ নি? আই তোর লাগে পান করছি, পারলে তুই সিরিয়াস নিচ্ছ কিংলাই? আই তো ইয়ান্তান মুসাগোবারে এইবার যাইতেছিলাম ডিজেল লাইন ঠিক ঠিক করার লাই, হঠাৎ করে দেই তাই বারান্দায় ঘুর 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 করতেছ, তাই আইলাম কয়টা গোলাপির লাগে পান করে যাই। ও বাউ রে বাউ, তুই আইছো আমার লগে ফান করতে না? তোর মতো শতান রে কেমনে বাইল বান্ত হয় আই করম খুব ভালো করে জানি। আই মগা মাতবরের বোন, ধর তোর গড়ি তুই হর শতান গুনামগার। এগুন কি মাইয়া? রূপে আমার আগুন জ্বলে, যৌবন মোরায় অঙ্গে, প্রেমের সুধা পান করে নাও, হায় আমার দিওয়ানা। রূপে আমার আগুন জ্বলে, যৌবন মোরায় অঙ্গে। কি হয়েছে? ও শোনা কুসুম, কি মাথা ধুচ্ছে নি? হয়ে গেছ? আল্লাহ কি আর কও তুমি? আমি মাথাটা তোমার টিপি দেই, দেখবা যে ব্যথা চলে যাবে। আরে আর বলিও না, আজকে সারাদিন চুলার পাশে বসে বসি এত গরম এত গরম, মাথাটা গরম হয়ে গেছে কই। আচ্ছা আচ্ছা। তারপর সন্ধ্যার পর থেকে কি জ্বালা যন্ত্রণা মাথার ভিতরে। শোনা, আই সুন্দর করে টিপি দিলে দেখবা যে ঘুমাই যাবে, বুঝছো নি? আরাম পাইয়ে ব্যথা চলে যাবে, ঘুমাই যাবা। আমি সুন্দর করে টিপি দিই। না না না, তুমি আর আর স্বামী আর তো তোমার সেবা যত্ন করা উচিত। তুমি যদি আর সেবা যত্ন করো তাহলে আর পাপ হইব। তুমি একগুণ কাম করো, ঘুমের ওষুধ আছে নি তোমার? আর কাছে আছে ভাই, ঘুমের ওষুধ খাই না মাঝে মধ্যে, টিয়া পয়সা নিয়ে টেনশন হলে ঘুমের। আরে দাও, আরে দুটো ঘুমের তোমার দেওয়ার কোনো দরকার নেই রে, তাই খাই আই টেনশনে, তাই তুমি খাইলে ঘুমাই থাকো, অতি থাকো, বুঝছো নি? দরকার নেই। আচ্ছা আরে একটা দাও, আমি আর তো মাথা যন্ত্রণা তো কমতেছে না। তুমি যদি আরে একটা ঘুমের ওষুধ দাও, আমি আস্তে করে সুপ মারি গাপ মারি ঘুমিয়ে যাবো। আরে একটা খাইলে পরে ঘুম আসবে না, বুঝছো নি? একটা খাইলে আর ঘুম না আসলে খারাপ লাগবে, খাইলে একটা দুটো তিনটা খাইতে গো। তাহলে দেও। হ্যাঁ, তোমার তিনটা খাও, বুঝছো নি? তাহলে একটু পুষ করে ঘুমে যাবা। আচ্ছা খাও, আমি খাইও না, তারপর খাইতেছে যেহেতু খাও, নাও খাও খাও, সুন্দর করে খাইয়ে ঘুমাও। আই বাতাস করবো না তোমারে, বুঝছো নি? হ্যাঁ, আরে পানি দেই। হ্যাঁ, বাহ বাহ। হ্যাঁ, এই সুন্দর করে আমি যে ওষুধটা আনছিলাম, যার কারণে তোমার ভালো হইলো আর কি, ঘুমটা আসবে ভালো। আজও ঘুমাই যাবো, আই খুব টেনশন আছে, টিয়া পয়সা নেই, বুঝছো নি? ঘুমাই যাও ঘুমাই যাও, সুন্দর করে ঘুমাই যাও। তিন গো ঘুমের বড়ি খাইছি আমি আসবো, তিন গো ঘুমের বড়ি, আর কোনো চিন্তা নাই। না, আর কোনো চিন্তা নাই, আর স্বামী আছে আর পাশে, সারা রাত আরে বাতাস করবো। একদিন কই আই যদি 3 দিন 4 দিন ঘুমাই থাকি, আর স্বামী আমি জানি, আর স্বামী আমার পাশে থাকবো। আমার স্বামী আরে ছাড়ি কোনো জায়গায় হাঁটে না, কষ্ট ওঠে না। আর স্বামী আরে বাতাস করবো। বাতাস করবো? তুমি কি মনে করছো? তুমি ঘুমাই থাকবে 3 দিন হোক 4 দিন হোক, আমি বাতাস কোনো বাইরে তো করবে না, বুঝছো নি? ঘুমাও ঘুমাও ঘুমাস। আর মাঝে মধ্যে কি এমন মনে পড়ে জানো নি? কি মনে হয়?
আমার মাঝে মধ্যে মনে করে যে ডাবল জর্দা পান খেয়ে সাথে মনে করো যে কাঁচা সুপারি দিয়ে খাইয়ে তাল গাছে উঠি একটা টুব্বুস করে কুসুম বলি একেবারে পুকুরের মধ্যে লাফ দিয়ে মরে যাই। দূর হাতে গিয়া ক আমি আশা করতেছি বুঝছো নি, আমি যদি ডাবল জর্দা আর মনে করো যে কাঁচা সুপারি দিয়ে মরে যাই তাহলে মানুষজন কি আঁকবো জানো নাকি, কইব যে এতে তার স্ত্রীর জন্য কুসুমের জন্য ডাবল জর্দা আর কাঁচা সুপারি খাইয়ে মরে গেছে, এ সুখের মরা মরছে, এত স্ত্রীর জন্য মরছে, এত মনে করো মহান পুরুষ। মানে কুসুম এ মরা কিন্তু সে মরা না, এ কিন্তু সুখের মরণ বুঝছো, ডাবল জর্দার মরণ বুঝছো নি। হ্যাঁ হ্যাঁ, অন্যরকম পিল হবে। ঘুমাইছো নি? ও শোনা কুসুম, ঘুমাও নয়, বাতাস করতেছি, অসুবিধা নেই। তুমি যে পর্যন্ত না ঘুমাইবা আমি মনে করো যে তোমার বাতাস করতাম বুঝছো নি। আমি চোখের বাল্যাতে পালাইতেছি না, আমি তোমার সেবা করবো হারা রাখবো নি। কুসুম ঘুমাইছো নি? কুসুম ঘুমাইছো নি? কথা কোনা গিল্লাই ও শোনা। হাতে রে কই আন্নারে টিঙ্কু ভাই ভালোবাসে, পছন্দ করে, মহাব্বত করে, এগুন হুনি হেতে কি কয় জানেন? কি হয়েছে তুমি? কয় টিঙ্কুরে আই জুতা দিয়ে রেডিয়াম। আমি তো এই কথাই বলতেছি, একজন সৎ চরিত্রবান ছেলে আর মেয়ে গেলে কোনো ধরনের অসুবিধা নাই। এতেরা তো লঞ্চের কেবিনে বসি কোনো খারাপ কাজ করতেছে না, এতেরা খালি শুয়ে শুয়ে লঞ্চের বাতাস খাইবে আর ভ্রমণ করবে, না? এটা অবশ্য তো ঠিক কইছো, মানুষে কত ধরনের উল্টাপাল্টা কাজ করে, আমরা কি এগিন করবো নি কও? না প্রশ্ন ওঠে না। চল পাঙ্খার নিচে বসি, চায়ের কাপে দেই কাশি, বাইরে রোদে জ্বলছে ধরা, শীতল মনটা সরা, নরম কথা চরম করে, মিথ্যা কইলে ধরা পড়ে, ডাইনি কইলে ভাবে চলে, হাটে ডালে তলে, ঘুরিতেছে পাঙ্খা, 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 ঘুরিতেছে পাঙ্খা।